আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ফাইনালি আমাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমাদের কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে সেই ডেটটা পাবলিশ করেছে এবং কবে কিভাবে কোথায় গিয়ে কি কি করতে হবে তার এভরিথিং নিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সেই গুরুত্বপূর্ণ নোটিশটা প্রকাশ হয়েছে। এবং এই ফর্ম ফিল আপের ডেট সাধারণত আমাদের বোর্ড পরীক্ষার কিছুদিন আগে প্রকাশ হয়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি তুমি একটা মাত্র কোর্সে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন পাচ্ছ সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাচ্ছ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। সেই সাথে 2026 সালের জন্য নতুন সংযোজন প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষার আগ পর্যন্ত ফুললি সাপোর্ট থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে যখন ফর্ম ফিল আপের ডেটটাও প্রকাশ হয়ে গেছে, তার মানে আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারির পরে আমাদের বোর্ড পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা ছিল, যদি শিক্ষা বোর্ড চায় তাহলে ফেব্রুয়ারি মাসেও আমাদের পরীক্ষাটা হতে পারে। সেটা হয়তো বা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের পরবর্তী মাসের প্রথম দিকে হবে। অর্থাৎ মাঝখানে বেশি আমরা টাইম পাচ্ছি না। টেস্ট পরীক্ষা শেষ করেছি, এখন ফাইনালের জন্য আমাকে নিজেকে প্রস্তুত করে রাখতে হবে। ফর্ম ফিল আপের নোটিশ তোমরা যদি এই মুহূর্তে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাও সেখানেও গিয়ে পেয়ে যাবে। যারা আমাকে ভরসা করো কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট স্ক্রিনের দিকে খেয়াল করো। এই মুহূর্তে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এসএসসি 26 ব্যাচের ফর্ম পূরণের সেই বিজ্ঞপ্তিটা। এই বিজ্ঞপ্তিতে তোমাদেরকে কিভাবে কোথায় গিয়ে কি করতে হবে তার এভরিথিং দেওয়া আছে এবং এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ডেট। এই ডেটে নির্দিষ্ট টাইমে আমাদের কাজগুলো করতে হবে। যদি না করতে পারি তাহলে পরবর্তীতে আমাদেরকে আবার বিলম্ব ফি দিতে হবে। অর্থাৎ আমার ফর্ম ফিল আপের জন্য যে টাকাটা নির্ধারণ করা হয়েছে এই টাকারও এক্সট্রা টাকা দিয়ে পরবর্তীতে সাবমিট করতে হবে এবং আমাকে অনেক ধরনের ঝামেলায় পড়তে হবে। সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা গুরুত্বপূর্ণ। যদি ফর্ম ফিল আপ সঠিক সময় না করি তাহলে কিন্তু আমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। প্রত্যেকটা শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো তারিখগুলো। রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সমূহের 1 থেকে 4 বিষয় 2025 সালে অকৃতকার্য পরীক্ষার্থীগণের 2026 সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অকৃতকার্য বিষয় বা বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের বরাবর সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ। অর্থাৎ যারা অকৃতকার্য হবে এই টোটাল শিক্ষার্থীদের বা যারা অকৃতকার্য এই শিক্ষার্থীদের নিয়ে এই আপডেটটা। 2 নম্বরে নির্বাচনী টেস্ট পরীক্ষা গ্রহণ সহ ফল প্রকাশের শেষ তারিখ। অর্থাৎ আমাদের 30 তারিখের ভিতর, এখানে ক্লিয়ার উল্লেখ করা আছে 30শে ডিসেম্বরের ভিতর প্রত্যেকটা প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিবে। পরবর্তীতে অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া, অর্থাৎ কোনো ধরনের বিলম্ব ফি দিতে হবে না, অ্যাকুরেট যেটা ফি সেই ফি দিয়ে ফর্ম পূরণটা করতে পারবে। সেটা হচ্ছে 31 তারিখ থেকে একেবারে 10 তারিখ পর্যন্ত। অর্থাৎ 31শে ডিসেম্বর থেকে শুরু হবে, জানুয়ারির 10 তারিখে এর ভিতর ফর্ম ফিল আপ করলে কোনো ধরনের বিলম্ব ফি দিতে হবে না। এটা হচ্ছে অ্যাকুরেট সময়সীমা, যেই সময়ে আমরা আমাদের ফর্ম ফিল আপটা করতে পারি। কিন্তু এই ডেটের ভিতর যে সমস্ত শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ করবে না, পরবর্তীতে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে 11 তারিখ। অর্থাৎ 11 তারিখের পরে যারা করবে তাদেরকে বিলম্ব ফি দিতে হবে। এখন এই বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণের তারিখ হচ্ছে 12/1/2026, অর্থাৎ জানুয়ারির 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চলবে। কোনো শিক্ষার্থী যদি 11 তারিখের ভিতর, জানুয়ারি 11 তারিখের ভিতর ফর্ম ফিল আপ না করে, পরবর্তীতে তাকে এক্সট্রা টাকা দিয়ে বিলম্ব ফি সহকারে ফর্ম ফিল আপটা করতে হবে। তো আমাদের মাঝখানে যেহেতু আমরা লং টাইম পাচ্ছি, অর্থাৎ ডিসেম্বরের একেবারে 31 তারিখ থেকে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত সময় পাচ্ছি, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এর ভিতর ফর্ম ফিল আপ করে ফেলবে, যাতে পরবর্তীতে তোমাকে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে না হয়। পরীক্ষার্থী প্রতি 100 টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি লেট করে তাকে 100 টাকা হারে পরবর্তীতে বিলম্ব ফি প্রদান করতে হবে। অর্থাৎ আমি যদি নির্দিষ্ট সময়ের ভিতর ফর্ম ফিল আপ না করি সেক্ষেত্রে আমাকে ঝামেলায় পড়তে হচ্ছে, এতটুকু নিশ্চিত। এখন আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই বিলম্ব ফি না দিয়ে নির্দিষ্ট টাইমের ভিতর ফর্ম ফিল আপটা সম্পন্ন করে ফেলা উচিত। পরবর্তীতে ফর্ম ফিল আপে কত টাকা লাগবে, কিভাবে কি করতে হবে তার এভরিথিং নিয়ে এই দেখো এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ পরীক্ষার ফর্ম পূরণের মোট ফি বিজ্ঞান বিভাগে নিয়মিত চতুর্থ বিষয় সহ শিক্ষার্থীদের 2435 টাকা, পরবর্তীতে ব্যবসা বিভাগ চতুর্থ বিষয় সহ 2315 টাকা, মানবিক বিভাগ চতুর্থ বিষয় সহ 2315 টাকা। এই টোটাল টাকাগুলো আমরা যদি নির্দিষ্ট সময়ের ভিতর ফর্ম ফিল আপ করি তাহলে দিতে হবে। আর কেউ যদি নির্দিষ্ট টাইমের ভিতর করতে না পারি এর সাথে আরো বিলম্ব ফি অ্যাড করে পরবর্তীতে করতে হবে। আমার মনে হয় এই নোটিশটা দেখার পর আমাদের যেহেতু 31 তারিখ থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা
প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্রিপারেশন নিয়ে রাখবো। যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকে ইনশাল্লাহ আমরা ফর্ম ফিল আপটা শুরু করে দিব, অর্থাৎ কোনো ধরনের কোনো বিলম্ব ভিউ দেবো না, কোনো ধরনের কোনো লেটের ভিতর আমরা পড়বো না। এবং যেহেতু আমাদের অনেক বন্ধু বান্ধবের কাছে এই নিউজগুলো নাই, এই ভিডিওটাকে আমরা সর্বোচ্চ শেয়ার করে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে দেবো, যাতে সবাই নির্দিষ্ট টাইমের ভিতরে এই ফর্ম ফিল আপটা সম্পন্ন করতে পারে। এবং সামনে যেহেতু ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষার জন্য সর্বোচ্চ বেস্ট প্রিপারেশন নিব, যাতে বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। এবং তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে, ভালো একটা রেজাল্ট করতে আমাদের 310 টাকার এসএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।